দর্শক, ঈদ যাত্রার আরো খবরাখবর জানাতে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। আরিফ, বাস টার্মিনালে যাত্রীদের ভিড় কেমন দেখতে পাচ্ছেন এই সকালবেলা? জয়া, আমি মহাখালী বাস টার্মিনালে আছি। আমি গাবতলীতে না, তবে মহাখালী বাস টার্মিনালে এসে আমরা যেমনটি দেখেছি যে যাত্রীদের দীর্ঘ সারি, এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন পুরো যাত্রীদের যে উপস্থিতি সেটি কিন্তু রয়েছে। তবে যাত্রীদের অভিযোগ যে তারা এখানে প্রায় কেউ 3 ঘন্টা 4 ঘন্টা ধরে এখানে অপেক্ষমান রয়েছে, কিন্তু কোনো রকম বাস নেই, টিকিট নেই। আবার তাদের একটি অভিযোগ রয়েছে যে 2-1টি বাস ময়মনসিংহগামী যে 2-1টি বাস ছেড়ে যাচ্ছে, সেই বাসগুলো কিন্তু অতিরিক্ত ভাড়া নিচ্ছে, অর্থাৎ 200 টাকার ভাড়া। সেই বাসগুলো কোথাও 600 টাকা, 800 টাকা এরকম ভাড়া তারা নিচ্ছে। আমরা একজনের সাথে একটু কথা গাড়ি জিজ্ঞেস করলাম, ওনারা বলতেছে যে 1000। তো আসলে আমাদের কথা হলো সাধারণ যাত্রীদের সাধারণ যাত্রীদের এই দুর্ভোগ এক সরকার যাবে আর এক সরকার আসবে। সাধারণ যাত্রীদের এই দুর্ভোগ কেউ দেখার মতো বাংলাদেশে নাই। নর্মাল ভাড়া কত? নর্মাল ভাড়া আমরা 200, 250, 300 টাকাতে সবসময় ময়মনসিংহ যাতায়াত করি। এখন কত? আর এখন 1000, 1200 টাকা ওরা চাইতেছে। এরপরও কি অনেকক্ষণ দাঁড়িয়ে আছে? জি, সকাল 6টার সময় আসছে, এখন পর্যন্ত দাঁড়ায়। হ্যাঁ, 800 টাকা ভাড়া, আগে গেছে 400 টাকা দিয়ে, 1000 টাকা এরকম বাড়াচ্ছে। আপনাদের থেকে কেমন যাচ্ছে ভাড়া? এরকমই যাচ্ছে ভাড়া, 800, এই যে 800, 900, 1000 এরকম। আমি সিঙ্গেল ভাড়া 600, 700 টাকা পাচ্ছি। এমনি নর্মাল ভাড়া কত? 200, 300, 250 এরকম ভাড়া। জয়, আপনি দেখছেন আমি সরাসরি যারা যাত্রী রয়েছেন, অর্থাৎ ঈদকে সামনে রেখে যারা পরিবার পরিজনের সাথে ঈদ করার জন্য রাজধানী ছাড়ার যে প্রক্রিয়া সেটি দেখা যাচ্ছে। আমার পাশাপাশি যে প্রধান সরাসরি কথা বলে আপনাকে জানানোর চেষ্টা করছি, মানুষজন কথা বলে আপনাকে আমরা জানানোর চেষ্টা করছি। মানুষজন অভিযোগ দিচ্ছেন যে 300 টাকার ভাড়া, 350 টাকার কিন্তু এখানে কোনো টিকিট নেই, কোনো বাস নেই, এমন ভোগান্তিতে তারা আছেন। তারা বলা যায় যে মানে এমন চিন্তার মধ্যে দিয়ে তারা এখানে অবস্থান করছেন। আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আসলে এইভাবে চলতে থাকলে ঈদ বাড়িতে গিয়ে করতে পারবেন বলেও তাদের মনে হচ্ছে না। এবং যে শাড়িটি আমরা দেখানোর চেষ্টা করছি, এই শাড়িটি শুধু এখানে নয়, পুরো মহাখালী বাস কাউন্টারের পুরোটি জায়গা জুড়ে এরকম যাত্রীদের যে উপস্থিতি সেটি কিন্তু রয়েছে। এবং আমরা বাস কাউন্টারে যারা রয়েছেন, বাস কাউন্টার কর্তৃপক্ষ, তাদের সাথে এই ভোগান্তি কেন সেটি আমরা জানতে চেয়েছি। তারা বলছেন যে ধরনের আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন। আরিফকে ধন্যবাদ। দর্শক, আরিফ জানাচ্ছিলেন মহাখালী বাস টার্মিনালের খবরাখবর। এবার রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনালে চলে যাব সেখানকার খবরাখবর জানতে। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার আরিফ। শাহরিয়ার, আমরা মহাখালীতে দেখছিলাম যাত্রীর প্রচুর চাপ রয়েছে সেখানে, এবং যাত্রীদের একটা অভিযোগ রয়েছে বাড়তি ভাড়া আদায়ের। আপনি গাবতলীতে কি দেখতে পাচ্ছেন জানাবেন। আমি এখন আছি হচ্ছে সায়দাবাদ বাস টার্মিনালে। এই জায়গায় যে পরিস্থিতি সেটা হচ্ছে যে বাড়ি ফেরার যে মানুষ, সেখানে কিন্তু অনেক যাত্রী কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে অপেক্ষায় আছেন, যারা কিনা গ্রামে যাওয়ার জন্য বা তাদের বাড়িতে যাওয়ার জন্য কিন্তু এখানে অপেক্ষা করছেন। এবং আমরা যদি বলি আপনাদেরকে একটু দেখাই যে সামনে যে সড়কটি রয়েছে, যেখান থেকে বাস কাউন্টার থেকে বাসগুলো বের হয়, সেই বাসগুলো কিন্তু সেখানে মোটামুটি কলাপস হয়ে আছে। ফলে যেটি হয়েছে যে তীব্র যানজটের কারণে এখান থেকে কাউন্টার থেকে কোনো বাস বের হইতে পারতেছে না, এবং একই সাথে যাত্রীদের একটি অনেক বড় অংশ এখনও অপেক্ষমান যে যারা কিনা বাস পাচ্ছে না ওঠার জন্য। আর যেই বাসগুলো আছে সেগুলোতে যে যাত্রী আছেন তারাও কিন্তু বের হইতে পারতেছেন না, মোটামুটি একরকম কলাপস হয়ে আছেন তারাও। আর এই জায়গায় যাত্রীদের যে অভিযোগ সেটা হচ্ছে যে পর্যাপ্ত বাস তারা পাচ্ছেন না, এই কারণে তারা অপেক্ষায় আছেন। আবার একই সাথে এখানকার যে বাস বা পরিবহনের সাথে যারা সম্পৃক্ত তাদের বক্তব্য হচ্ছে যে এখানে বাসগুলো আসতে পারতেছে না, অর্থাৎ কাউন্টারের বাইরে যে বাসগুলো যেগুলো কিনা আসবে ভিতরে, সেই বাসগুলো আসতে পারতেছে না, বিকজ রাস্তাটা বন্ধ হয়ে আছে, অর্থাৎ গাড়িগুলো বের হতে পারতেছে না অনেকক্ষণ ধরেই।
এবং এইটাই এখানকার একটি এই মুহূর্তে আপাতত একটি ভোগান্তির বিষয়। আর বাড়তি ভাড়ার যে বিষয়টি, এখানে আমরা অনেকের সাথে কথা বলেছি, কিছু কিছু যাত্রী অভিযোগ করেছেন যে এইখানেও কিন্তু বাড়তি ভাড়া চাওয়া হচ্ছে তাদের কাছে। কিন্তু পরিবহন সেক্টরের সাথে যারা সম্পৃক্ত কাউন্টারের লোকজন, তারা কিন্তু আবার সেই বিষয়টি মানতে নারাজ। তাদের বক্তব্য হচ্ছে যে তারা যথানিয়মে বাসের যে ভাড়া, সেই ভাড়াতেই তারা যাচ্ছেন এবং মানে প্রকৃত যে ভাড়া, সেই ভাড়াটি তারা নিচ্ছেন। তো আসলে এই ছিল এখনকার মতো আমার কাছে সায়দাবাদের যে সর্বশেষ তথ্য। এরপর আমরা হয়তো আরও কথা বললে আরও অনেক কিছু জানাতে পারবো আপনাদেরকে। এই আর কি সায়দাবাদের থেকে আমার কাছে। শাহরিয়ার, ধন্যবাদ আপনাকে। পরবর্তীতে আবারও আপডেটের জন্য আপনার কাছে ফিরবো। দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমাদের আরেক সহকর্মী গাজীপুর থেকে যুক্ত হয়েছেন রফিকুল ইসলাম খান। রফিক, এর আগের সংবাদে আপনি দেখাচ্ছিলেন যে তীব্র যানজট রয়েছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে, এখনকার পরিস্থিতি কেমন সেখানে? জয়ী আগের অবস্থায় কিন্তু আছে, অর্থাৎ তীব্র যানজট যেটি ছিল সেটি কিন্তু এখন গাড়ির গতি বাড়ছে, অর্থাৎ চন্দ্রামুড়কে কেন্দ্র করে এখনও কিন্তু দীর্ঘ যানবাহনের যে লম্বা সারি এবং যাত্রীদের যে ভোগান্তি সেটি কিন্তু এখনও রয়েছে। আপনাকে যদি একটু দেখায়, আমার পেছনে আপনি নিশ্চয়ই দেখছেন এই মুহূর্তে কিন্তু সারি সারি গাড়ি আসলে দাঁড়িয়ে আছে। তো যেই গাড়িগুলো আপনি দেখছেন সেই গাড়িগুলো কিন্তু মূলত দেশের উত্তরাঞ্চল থেকে রাজধানীর দিকে প্রবেশ করছে, আর উল্টা পাশ যেটি রয়েছে সেইখানে কিন্তু চন্দ্রামোড় হয়ে দেশের পশ্চিমাঞ্চলে যাচ্ছে। এই মুহূর্তে আসলে যে গাজীপুরের খারাজোড়া থেকে কোনাবাড়ি পর্যন্ত প্রায় 15 কিলোমিটার জুড়ে কিন্তু যানবাহনের দীর্ঘ লাইন রয়েছে। এছাড়া যে চন্দ্রা নবীনগর সড়ক রয়েছে সেই সড়কেও দীর্ঘ লম্বা লাইন রয়েছে। তবে আগের তুলনায় গাড়ির গতি কিছুটা বেড়েছে এই মুহূর্তে। তো আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, চালকদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন সড়কের অব্যবস্থাপনা এবং গতকাল যে কিন্তু মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এবং গাড়ি যে লম্বা লাইন হয়েছে। তো সরকারের পক্ষ থেকে কিন্তু বলা আগে থেকে 3 দিন সড়কে কোনো পণ্যবাহী যান চলাচল করবে না, তাছাড়া 3 হুইলার বন্ধ থাকবে, এসব কিছুই কিন্তু আমরা বাস্তবে দেখছি না। এছাড়া মহাসড়কের মধ্যে কিন্তু এখনো হাট বাজার রয়েছে। এসব কারণে মূলত যানজটটা আর একটু বেশি হয়েছে। কারণ আমরা দেখেছি চন্দ্রার পরে পল্লী বিদ্যুৎ এলাকা রয়েছে, সেখানে কিন্তু সার্ভিস লেন বন্ধ করেও ফুটপাত দেওয়া হয়েছে। এইসব কারণটাই মূলত দাবি করছে। তো প্রশাসন বাহিনীর সদস্যরা যেটি বলছেন, তারা দিনরাত পরিশ্রম করে যাচ্ছে ঈদে ঘরমুখী মানুষকে স্বস্তিদায়ক পারাপার করার জন্য। তবে ধারণা করা হচ্ছে দুপুরের নাগাদ হয়তো মহাসড়ক স্বাভাবিক হতে পারে। এই ছিল এখান থেকে সর্বশেষ খবর। রফিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের খবর জানাতে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী মাসুদ রানা। আর রানা, আমরা দেখছিলাম যে গাজীপুরের চন্দ্রা অংশে যানজট রয়েছে এখনো। আপনি যেখানে আছেন সেখানকার পরিস্থিতি আমাদের জানাবেন। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের কালিহাতির লিং রোড এলাকায়। এখানে দেখতে পাচ্ছেন যে আমার পিছনে একটি লম্বা গাড়ির সারি দেখা যাচ্ছে। মূলত এই 10-12 মিনিট আগে কিন্তু এখানে ঠিক এই আমার পেছনেই কিন্তু একটি হানিফ পরিবহনের গাড়ি বিকল হয়ে যায়, যে কারণে কিন্তু এটি হলো এলাঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত 2 লেনের গাড়ি, 2 লেনের রাস্তা, যে কারণে কিন্তু এই অনেকটাই মানে সরু রাস্তা থাকার কারণে একটি গাড়ি বিকল হয়ে গেলে অন্যান্য গাড়িগুলো কিন্তু ধীর গতি দেখা দেয় এবং এই গাড়িটা যে পর্যন্ত সরিয়ে না নেওয়া হয় সে পর্যন্ত কিন্তু একটি যানজটের মতো তৈরি, একটি জটলাট তৈরি হয়। তবে তাৎক্ষণিকভাবে পুলিশের রেকারের মাধ্যমে গাড়িটাকে সরিয়ে নেওয়া হচ্ছে, যে কারণে কিন্তু এই 2 লেনের এই যে মহাসড়কটি রয়েছে এই মহাসড়কে অনেকটাই ধীর গতি দেখা দিয়েছে, স্বাভাবিক গতির চেয়ে অনেকটাই কম গতিতে গাড়ি চলাচল করছে। এছাড়া আমি যদি আপনাকে একটু বলে রাখি যে এই এলাঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত প্রায় 14 কিলোমিটার অংশে মহাসড়ক উন্নয়ন 4 লেন উন্নয়ন প্রকল্পের কাজ চলমান ছিল, যে কারণে কিন্তু এই চলমান থাকার কারণে এই ঈদকে কেন্দ্র করে ঠিকাদার প্রতিষ্ঠান 2 লেন অংশ খুলে দিয়েছে যাতে মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে, যানবাহনগুলো চলাচল করতে পারে। কিন্তু আমরা বিগত কয়েকদিন দেখেছি যে এই মহাসড়কে তেমন কোনো বড় ধরনের যানজট বা বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি, যে কারণে মহাসড়ক দিয়ে চলাচল সাধারণ মানুষ এবং যান চলাচল ব্যাহত হয়েছে, এরকম কোনো ঘটনা আমরা পাইনি। আমরা গতকালও দেখেছি মহাসড়কে প্রচুর পরিমাণে যানজটের চাপ, মানুষের চাপ ছিল, বিশেষ করে এলাঙ্গা বাস স্ট্যান্ড কেন্দ্রিক যানবাহনের চাপটা ছিল অনেক বেশি। এখনো আজকে সকাল থেকেও কিন্তু এই এলাঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত অনেক চাপ রয়েছে এবং আপনি আরেকটু জানিয়ে রাখি, গত রাতে সেতুর যে টোল প্লাজা এলাকা রয়েছে সেই টোল প্লাজায় কিন্তু আপনার একাধিক সড়ক দুর্ঘটনা এবং গাড়ি বিকল হয়ে যাওয়ার কারণে কিন্তু প্রায়
2 থেকে আড়াই ঘন্টা দীর্ঘ দেখা দিয়েছিল। তবে এই সকালের পর থেকে কিছুটা স্বাভাবিক অবস্থায় রয়েছে। আবার কিছু কিছু জায়গায় কিন্তু থেমে থেমে ধীরগতি আবার যানজটের তৈরি হয়েছিল। এখন বর্তমানে কিছুটা অংশ স্বাভাবিক রয়েছে। এছাড়াও এই যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে এলাঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত এই একাধিক গাড়ি বিকল হওয়ার কারণে কিন্তু এই যে সেই ধীরগতি দেখা দিচ্ছে। এই ছিল ঢাকা টাঙ্গাইলের সর্বশেষ তথ্য। মাসুদ রানা, ধন্যবাদ আপনাকে। দেখতে পাচ্ছিলাম এলেঙ্গা অংশ বেশ গাড়ির চাপ রয়েছে। আবারও ঈদ যাত্রার খবর জানাতে মুন্সিগঞ্জের পদ্মা সেতুর মাওয়া প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ ঘোষ। শুভ, সেখানকার খবরাখবর জানাবেন আমাদের। জয়ী, ঈদের ছুটির তৃতীয় দিনে কিন্তু ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে যানবাহনের উপস্থিতি চোখে পড়ার মতো থাকলেও টোল আদায়ে ধীর গতি না থাকায় পদ্মা সেতুর মাওয়া প্রান্তে কিন্তু সেভাবে আসলে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হচ্ছে না। আমরা যদি একটু দেখাতে চেষ্টা করি, আপনি দেখবেন 2 চাকার বাহন মোটরসাইকেলের পাশাপাশি কিন্তু আসলে ব্যক্তিগত যানবাহনের যে উপস্থিতি সেটিও কিন্তু অনেকটা চোখে পড়ার মতো। পদ্মা সেতু কর্তৃপক্ষ কিন্তু আমাদেরকে জানিয়েছে যে গত 24 ঘন্টায় গতকাল রাত 12টা পর্যন্ত কিন্তু পদ্মা সেতুতে 41,885টি যানবাহন পারাপার হয়েছে। এতে সেতুতে কিন্তু 4,54,00,000 টাকা টোল আদায় হয়েছে এবং ঈদের ছুটির দুদিনে কিন্তু প্রায় 8,72,00,000 টাকার বেশি টোল আদায় হয়েছে পদ্মা সেতুতে। তবে এই মুহূর্তের যে পরিস্থিতি সেটি হচ্ছে সড়কে কিন্তু যানবাহনের যে উপস্থিতি সেটি আমরা কিছুক্ষণ আগে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের প্রায় 10 থেকে 15 কিলোমিটার জায়গা ঘুরে দেখে এসেছি। সেখানেও কিন্তু সড়ক একটি উপস্থিতি দেখেছি। তবে যাত্রীবাহী বাসের যে সংখ্যা সেটি কিন্তু অনেকটা বলা যায় উল্লেখযোগ্য হারে এখানে রয়েছে এবং প্রতিটি যাত্রীবাহী বাসে কিন্তু যাত্রীদের তিল ধারণের ঠাঁই নেই। এইসব যাত্রীদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছে রাজধানীতে টিকিট না পেয়ে বা অথবা টিকিট কেটে কাঙ্ক্ষিত পরিবহনে উঠতে না পেরে কিন্তু অনেকেই আসলে এইসব বাসগুলোতে দাঁড়িয়ে যাচ্ছেন এবং এইসব যাত্রীরা বলছেন যে আসলে বিভিন্ন পরিবহনে কিন্তু সুযোগ বুঝে আসলে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। তবে কিছুটা দুর্ভোগের কথা জানিয়েছেন ঢাকা থেকে পরিবহন সংকটে ভেঙে ভেঙে যারা মাওয়া পর্যন্ত এসেছেন তারা কিন্তু আসলে পরিবহন সংকটের কারণে গন্তব্যে যেতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থেকেছেন। এছাড়া 2 চাকার বাহন মোটরসাইকেলে করে যারা মাওয়া পর্যন্ত এসেছেন তারা বলছেন যে রাজধানী থেকে মাওয়া পর্যন্ত 35 কিলোমিটার এই সড়কে যানবাহনের ভিড় থাকলেও তেমন কোনো ভোগান্তির শিকার এখন পর্যন্ত তাদের হতে হয়নি। সব মিলিয়ে যেটি বলা যায় যে ঈদের ছুটির তৃতীয় দিনে কিন্তু বেলা যত বাড়ছে সড়কে যানবাহনের উপস্থিতি কিন্তু তত বাড়ছে। শুভ, ধন্যবাদ আপনাকে।